ভূতের পাল্লায় ব্যোমকেশ। মানে ব্যোমকেশকে আমরা সবাই জানি, বাঙালির মাত্রেই জানি ব্যোমকেশ বক্সী এক অমর সৃষ্টি। আমাদের অত্যন্ত প্রিয় যে গোয়েন্দা রয়েছে তার মধ্যে বিতর্ক থাকতে পারে কার নাম আগে, ফেলুদা না ব্যোমকেশ। তা ব্যোমকেশকে আমরা সবাই চিনি। ব্যোমকেশের বিভিন্ন সিনেমা হয়েছে ব্যোমকেশকে কেন্দ্র করে, ব্যোমকেশের কাহিনীকে কেন্দ্র করে। উত্তম কুমার এবং সত্যজিৎ রায় প্রথমটা শুরু করে দিয়েছিলেন। পরবর্তীকালে অঞ্জনবাবু প্রচুর করেছেন, আমাদের সুন্দর সুন্দর সব উপহার দিয়েছেন বই। পরবর্তীকালে ব্যোমকেশের ভূমিকা অনেকেই অভিনয় করেছেন, এবং ঋতুপর্ণ ঘোষ করেছেন চোরাবালি গল্পটিকে নিয়ে। আমাদের দেব উনি করেছেন, এছাড়া আবির চ্যাটার্জি অনেকগুলো ব্যোমকেশ উনি করেছেন। আবিরই একমাত্র অভিনেতা যিনি বোধহয় ফেলুদা এবং ব্যোমকেশ উভয় চরিত্রে অভিনয় করেছেন। যাই হোক, যে প্রসঙ্গে আসছিলাম, ভূতের পাল্লায় ব্যোমকেশ। এখন পৃথিবীতে গোয়েন্দাদের যিনি গুরু, আমাদেরও প্রিয়, তিনি হচ্ছেন শার্লক হোমস। তো শার্লক হোমস বলুন, আর্থার কোনান ডয়েলের সৃষ্টি, অমর সৃষ্টি, বা পরবর্তীকালে আমাদের আগাথা ক্রিস্টি এরকুল পরে বলুন, বা আরও যে সমস্ত গোয়েন্দারা রয়েছেন। এবার আমাদের ভারতবর্ষের দিকে তাকাই, আমরা বাংলার দিকে তাকাই যদি, আমরা জয়ন্ত মানিক ধরতে পারি হেমেন্দ্র কুমার রায়ের। তৎপরবর্তীকালে ব্যোমকেশ আদান্ত বাঙালি, ধুতি পাঞ্জাবি পরে, চোখে চশমা, নো ফাইটিং সিকুয়েন্স, কিছু কিছু এখন সিনেমার প্রয়োজনে জুড়েছে, একদম চমৎকার, শুধু বুদ্ধি দীপ্ত। কারণ ওনার নামটার আগে বসতো, কিন্তু ফেলুদার যেমন মগজাস্ত্র ছিল, ওনার নামের আগে বসতো সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। গোয়েন্দা নয়, সত্যের অন্বেষণ করতেন। তা এহেন ব্যোমকেশ বক্সী সম্ভবত পৃথিবীতে, আমার তো সব তো মানুষের পড়াশোনা থাকতে পারে না, এত সব আমি পড়িও নি, কিন্তু আমাদের যেগুলো আছে মূলত, সেখানে আমি দেখিনি আজ অবধি গোয়েন্দা কাহিনীতে ভূত আছে। সেই ভূত পরবর্তীকালে ধরা পড়েছে, কোনো না কোনো মানুষ সেই ভয় দেখাচ্ছে ইত্যাদি ইত্যাদি। ব্যোমকেশের এরকম গল্পেও আছে কিছু, যে ভূত সেজে মুখোশ পরে মানুষ ভয় দেখাচ্ছে। কিন্তু ব্যোমকেশের একটি দুরন্ত কাহিনী আছে, সেটার মধ্যে কিন্তু ভূত নিজে একটি ক্যারেক্টার। বস্তুতপক্ষে ভূত বলুন, প্রেতাত্মা বলুন, যাই বলুন না কেন, ব্যোমকেশকে ইনসিস্ট করছে একটা বিষয় খতিয়ে দেখার জন্য, তদন্ত করার জন্য। কাহিনীটা হচ্ছে শৈল রহস্য। তা এই শৈল রহস্য কাহিনীটিতে তিনটি চরিত্র মূলত, এছাড়া আরও অনেক চরিত্র আছে, মূলত তিনটি চরিত্রকে নিয়ে কাহিনী। বিজয় বিশ্বাস, তার স্ত্রী হৈমবতী, তার স্ত্রী মানিক মেহতা। তারা মহারাষ্ট্রের সহ্যাদ্রি পাহাড়ে একটি লজ খুলেছিল থাকার জন্য, মানুষ আসবে থাকবে ইত্যাদি ইত্যাদি। তিনজনে মিলিতভাবে, একজন ছিল নবাঙালি, আর দুজন, এরা তো স্বামী স্ত্রী ছিলেনই। তা এবার কাহিনীতে মানিক মেহতা একটু অন্যরকম টাইপের লোক ছিলেন, ফেরোসাস টাইপের লোক ছিলেন, একে খুন করে দেয়। টাকা পয়সা নিয়ে কিছু ব্যাপার ছিল, প্রথম ঠিক হয় টাকার দরকার আছে, বিক্রি করে দেবে ওই লজটি, তার জন্য একজনকে খদ্দের ঠিক হয়, কিন্তু সে সমস্ত টাকা পয়সা নিয়ে মানিক মেহতা পালিয়ে যায়, এবং একে, আমাদের বিশ্বাসকে কি করে, ও বিজয় বিশ্বাসকে, ওই পাশেই খাদ ছিল নিচে, কিছুদিন ধরে অনেক নিচে খাদ, লজের পাশেই খাদ ছিল, এবং তার নিচে বাঘের গর্জন অনেক দিন ধরে শোনা যাচ্ছিল, অর্থাৎ ওখানে বাঘ আছে ক্ষুধার্ত। ওই খাদের মধ্যে ঠেলে ফেলে দিয়ে পালিয়ে যায়। এবার যথারীতি হৈমবতী একা বিধবা মানুষ, খুব আতান্তরে পড়ে, পুলিশি তদন্ত হয় ইত্যাদি ইত্যাদি সব কিছু। খাদের নিচ থেকে বিজয় বিশ্বাসের পোশাক ইত্যাদি পাওয়া যায়, কিছু হাড়গোড় সহ, কিছুদিন পরে। তা এরপরে সেই হৈমবতী পুলিশের থেকে ছাড়া পায়, যার লজ কেনার কথা ছিল যে ভদ্রলোকের, তিনি হৈমবতীকে, অসহায় বিধবা, তাকেও আরও কিছু টাকা পয়সা দেন, কারণ মূল টাকা পয়সা নিয়ে
পালিয়ে গেছে মেহতা, মানিক মেহতা খুন করে পালিয়ে গেছে। তাই এই অবস্থায় হৈমবতী চলে আসে নিজের বাড়িতে, মানে কলকাতায় ফিরে আসে কোথাও একটা। পরবর্তীকালে ওই হোটেলে, ওই লজে ব্যোমকেশ থাকতে যান, কোনো কাজে যান ওখানে, তখন কিন্তু ওকে ভূতের উপদ্রব সহ্য করতে হয়। তখন এইরকম বারবার হতে উপদ্রবের ফলে ব্যোমকেশ ঘটনাটি দেখতে থাকে কি হয়েছিল আগে এখানে। তা উনি জানতে পারেন এবং একটা, ওদের তো কোথায় গেছে হৈমবতী খুঁজে পায় না, ওর কিছু কিউরিসিটি আরও রয়ে গেছিলো, সেই জন্য অজিতকে চিঠি লিখে পাঠায়, আমি একটা ঠিকানা ওয়ার্ডরোবের মধ্যে পেয়েছি বাংলায় লেখা, তুমি দেখো এই ঠিকানায় গিয়ে হৈমবতী আছে কিনা, যদি থাকে তার থেকে এই বিষয়গুলো জানো। তো যাই হোক, অজিত যায় কিছুটা তদন্ত করে, তার সঙ্গে বিকাশ যায়। তা এরা সব, বিকাশ আর ভিতরে ঢোকে না, বাইরে থেকে দেখতে থাকে এবং অজিত যায়। পরবর্তীকালে প্রমাণ হয় আসলে মানিক মেহতা খুন হয়েছে, আর তাকে খুন করেছে কিন্তু এরা দুজন মিলে, স্বামী স্ত্রী। কারণ মানিক মেহতা খুব খারাপ লোক ছিল, ওর স্ত্রী হচ্ছে হৈমবতী, এরা দুজনে মিলে খুন করেছে, টাকা পয়সা এড়িয়ে দিয়েছে। কিন্তু যখনই দেখেছে ব্যোমকেশ বক্সী একজনকে পাঠিয়েছে কলকাতায়, ওরা স্বামী স্ত্রী ফুরঞ্চু উধাও। তাই এখানে ভূতের উদ্দেশ্য ছিল জানানো যে খুনটা বিজয় বিশ্বাস হয়নি, বিজয় বিশ্বাসে আমায় খুন করেছে, এই জানানোর জন্য সে ব্যোমকেশকে উপদ্রব করেছে। এক নতুনত্ব ধরনের গল্প। তা সত্যি সত্যি ব্যোমকেশ ভূতের পাল্লায় পড়েছিল। তাই এই শরদিন্দুবাবুর শৈল রহস্য আপনারা পড়তে পারেন। ব্যোমকেশ আমাদের খুবই প্রিয়, আপনারা অনেকেই পড়েছেনও হয়তো। তা আমাদের সেই অসাধারণ উত্তমবাবু অভিনয় করেছিলেন। পরবর্তীকালে প্রত্যেকে ভালো অভিনয় করেছেন, আবির চ্যাটার্জি প্রচুর ভালো অভিনয় করেছেন ব্যোমকেশের ভূমিকায়, অঞ্জনবাবু ভালোভাবে বানিয়েছেন। পয়লা বৈশাখ গেছে, মাফ করবেন, তাতে বাঙালি হিসেবে আমি ছাড়া উচিত ছিল, কোনো ভিডিও আপলোড করা উচিত ছিল, সেটা আমি ছাড়তে পারিনি। আমি করে রাখতে, আমি আইডিয়া করেছিলাম, তা এই ভিডিওটি আমি আপলোড করলাম। আপনাদের যদি ভালো লাগে এটি, ভূতের পাল্লায় গোয়েন্দা বা ভূতের পাল্লায় ব্যোমকেশ, আপনারা অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে সমর্থন করবেন এবং অর্জুন দেখতে থাকুন। নমস্কার।